তো যারা হাইব্রিড খাবে সব রুগী হবে একদম, যদি না হয় আমাকে এসে বলবেন। এখনও যারা হয়নি ওরা বড় হলে রুগী হবে, বয়স হোক, এখনও বয়স হয়নি, ছোট মানুষ। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? তাহলে এখন আপনারা আপনাদের যেই চলাফেরার ফলে রোগ তৈরি হয়েছে সেই চলাফেরা পরিবর্তন না করিয়া 6 বেলা চিনি খাইয়া ওষুধ গিলিয়া ইনসুলিন মারিয়া ডায়াবেটিস মুক্ত হইতে পারিবেন? ইহা অসম্ভব, বলেন ইহা অসম্ভব। এই জন্য আপনারা রোগী। তো এই কাজটা আপনাদের ভিতরে সবাই, ভাই আপনি এটা জানতেন, এই যে আপনি জানতেন এটা? হ্যাঁ, গুড। তাহলে আপনারা আগে জানতেন কে কে যে 6 বেলা চিনি খেয়ে যে ডায়াবেটিস ভালো হবে না? কে কে জানতেন? হাত তোলেন। আপনি কোথায় শিখছেন এটা? এখন জানেননি, এখনকার কথা জিজ্ঞেস করছি। এখন জানেন কিভাবে শিখছেন? আমার আলোচনা শুনছেন নাকি? আচ্ছা, তো তার আগে কি জানতেন? হ্যাঁ, কারণ এইটা কেউ আপনাদের শেখায়নি। তাহলে আমি যে শেখাচ্ছি এটা কি কোনো অপরাধ হইল? তো দেখে মনে হয় যে আমি বিরাট অপরাধ করছি, মাঝে মাঝে এটাই মনে হয়। কারো কারো কমেন্ট টমেন্ট দেখলে মনে হয় আমি অপরাধ করতেছি। ওনার মতো যারা রুগী আছে তাদের কাছেও মনে হয় আমি অপরাধী, তাদের আচরণ দেখলে। কি, হ্যাঁ আমার ভাত খাইতে নিষেধ করছে, কিরম ডাক্তার? এমন ভাব যে হ্যাঁ ওনারে আমি নিষেধ করছি ভাত খাইতে। উনি যে খাইয়া খাইয়ে এমন চর্বি জমাইছে, এখন তো এই চর্বি বার্ন করবে কেমনে? এত ইনসুলিন বেশি, এখন ভাত খাওয়ার অবস্থা তো তার নাই, এটা কি আমার দোষ? আমি তো ভাত খাই, আমি তো খাইতে পারি। তো হ্যাঁ যে আগে বেশি বেশি খাইছে, ব্যায়াম করে না, টেনশন করছে, এখন যে ভাত খাওয়ার তার উপযুক্ততা হারাইছে, এটা কি আমার দায়? তো হ্যাঁ, তো নিজেই নিজের সাথে ক্রিমিনালি করছে, মনে করতেছে আমি অপরাধী। মানে বেকুব কি পরিমাণ হয় চিন্তা করেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।